সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকের এই গণিত ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি দেখাবো 4.1-এর 9 নম্বর ম্যাথটি। 9 নম্বর ম্যাথটি দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে 4n-1 2n-1 ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে এটা আছে আর রাইট হ্যান্ড সাইডে 2n+1 এটা হবে। তাহলে এই ম্যাথটি বইতে এইভাবে দেওয়া আছে। এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 4n-1 2n-1। দেখো এই ম্যাথটাকে আমরা সলভ করব। রাইট হ্যান্ড সাইড কত হবে দেখো, এই 4কে আমরা লিখতে পারি 2² আর পাওয়ার আছে কত n আর -1, এই 2n-1 নিচে আছে। এখন দেখো আমরা এই 2টাকে আমরা দেখো 2n-টাকে এখানে নিয়ে আসি, স্কোয়ারটা উপরে দিয়ে দিই আর -1 আর 2n-1। এখন দেখো 2n হোল স্কোয়ার -1, তো তোমরা জানো 1কে স্কোয়ার করলে 1 হয়, অন্য কিছু হয় না। তাহলে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে নিব। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা হয়ে যাবে। তাহলে এটাকে 2n-কে ধরবো a, অর্থাৎ 2n-কে আমরা ধরবো কত a, আর a 1কে ধরবো হচ্ছে b। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস, এটাকে যদি স্কোয়ার দিই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় দেখো, 2n+1 2n-1 এটা হয়। তাহলে a প্লাস বি ইন্টু আর নিচে আছে কত 2n-1। এখন দেখো এই 2n-1 উপরেরটা নিচেরটা বেনিশ করা যায়, তো বেনিশ করা গেলে আর কত থাকে, উপরে থাকে 2n+1, তাহলে কত থাকে 2n+1। এটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথের আনসার। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লেখা যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথের আনসার। খুব সহজেই ম্যাথটি সলভ করা যায় শুধুমাত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে। এখন দেখো 10 নম্বর ম্যাথটি আমরা সলভ করব। 10 নম্বর ম্যাথে এখানে আছে, তোমরা দেখো এখানে কি আছে, এখানে ইকুয়াল টু হাফ আছে, তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করলে আমরা রাইট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে হাফ। এখন এই ম্যাথটা সলভ করতে হলে আমরা আগে আস্তে আস্তে ম্যাথটা সামনে ভাঙতে হবে। দেখো এখানে আছে 2 বেস, এখানে আছে 3 বেস, এখানে আছে 5, এখানে হচ্ছে 6। এই 6টাকে আমরা প্রথমত ভেঙে নিব। তাহলে 2 যেটা আছে এটা থাকবে 2p প্লাস 1, আর 3 পরে আছে কত 2p প্লাস কিউ, 5 আছে কত p প্লাস কিউ, আর 6কে আমরা যদি করি তাহলে 6কে আমরা পাচ্ছি 3 ইন্টু 2। এই দেখো এখানে পাওয়ার কত আছে p আছে 3 ইন্টু 2, তাহলে 3-র উপরেও p আছে 2-র উপরেও p আছে। তো এটা আমরা একসাথে আলাদা করে লিখে নিই। এই দেখো 2p ইন্টু তাহলে 3p, তাহলে একটা আমরা একসাথে লিখে নিলাম। এরপরে দেখো 3p মাইনাস 2 আর হচ্ছে এই দেখো 6, এই দেখো 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 আর পাওয়ার কত আছে 2p প্লাস 2। একটা লাইন কমানোর জন্য আমরা ইয়ে করবো, দেখো 3-র উপরেও 2p প্লাস 2 আছে, 2-র উপরেও 2p প্লাস 2 আছে, তাহলে আমরা একসাথে লিখে ফেলি। তাহলে 3-র উপর আছে কত 2p প্লাস 2 আর 2-র উপর আছে 2p প্লাস 2, একসাথে লিখে ফেললাম। এ হচ্ছে 6। এই 10 দেখো 10কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে কত হয় 10, এর উপরে মান আছে কত p, তাহলে এটাকে আমরা একসাথে লিখি 5-এর উপরেও p আছে আর 2-র উপরেও কি আছে p আছে, এটা লিখে ফেললাম। এখানে দেখো 15 অর্থাৎ 15কে আমরা লিখতে পারি কত 3 ইন্টু 5, দেখো 3 ইন্টু 5 হলে উপরে কত আছে কিউ আছে, নি, তাহলে 3-এর উপরে কিউ হয় 5-এর উপরে কিউ হয়। তাহলে আমরা দুই লাইন ডাবল না করে আমরা কি করব, 3 উপরে কিউ আছে ইন্টু কত 5-এর উপরেও কিউ আছে, এটা লিখে ফেললাম। তাহলে যেখানে আরেকটা লাইন করতে হতো সেটা আমরা এক লাইনে শেষ করে দিলাম। দেখো এখানে আবারও দেখো এখানে আছে কত বেস 2, এখানে আছে 2, তাহলে এখন দেখো আমরা এখানে আছে কত এখানে 2 এর বেস 2p প্লাস 1, এটা বেস কত 2, আগে 2 এর পাওয়ারগুলো নিয়ে নিব, এই 2 পাওয়ারগুলো নিয়ে নিব, এই দুইটা 2 এর জন্য একটা 2 দিব আর 2p প্লাস 1 আর হচ্ছে এখানে প্লাস p, তাহলে এই 2p প্লাস 1 প্লাস p একসাথে পেয়ে গেলাম। এই 3টাকে নিয়ে আসবো 3, এই 3 এবং এই 3, এই দুইটা 3 বেস একটা 3 দিব আর 2p প্লাস কিউ প্লাস p, 2p প্লাস কিউ প্লাস আছে কত p। এরপর দেখো 5টাকে নিয়ে আসবো, তাহলে 2 গেল, এ 2 গেল, 3ও গেল আর আছে কত 5, 5-এর উপর আছে কত পাওয়ার p প্লাস কিউ, এ দেখো এটুকু আছে।
এখন এখানেও আমরা সাজা লিখবো, তাহলে আগে 2টাকে নিয়ে আসবো। 2 আছে কোথায়? এখানে আছে, এখানে আছে। এখানে দেখো 2p প্লাস 2 আর এখানে হচ্ছে p, তাহলে 2p প্লাস 2 প্লাস p। তোমরা একটা জিনিস জানো, গুণের সময় পাওয়ারগুলো সব যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, বেস অনেকগুলো থাকলে একটা বেস হয়। দেখো এখানেও বেস 2, এখানেও বেস 2, এই দুইটারে বেস 2, একটা বেস হবে। আর পাওয়ার 2p প্লাস 2, এই যে দেখো 2p প্লাস 2, আবার এখানে একটা যে p আছে এই মানটা এটার সাথে যোগ হবে, তাহলে প্লাস p হবে। এরপর দেখো 3টাকে শেষ করি। 3টা আছে কত? 3 হচ্ছে, এখানে হচ্ছে 2p প্লাস 2, 2p প্লাস 2, দেখো এটা শেষ করলাম। আর 3 আছে কোথায়? p মাইনাস 2 প্লাস p মাইনাস 2, তার মানে হচ্ছে পাওয়ারগুলো যোগ করতেছি। এরপর দেখো 3 আছে কোথায়? এখানে হচ্ছে প্লাস q আছে, তাহলে 3 মানগুলো সব শেষ। এরপর হচ্ছে 5, দেখো 5 এখানে আছে p আর এখানে হচ্ছে q। দেখো এই 5 বেস হচ্ছে 5, এখানেও বেস 5, দুইটা বেসের জন্য একটা বেস নিলাম 5। আর দেখো এখানে p এখানে q, তাহলে একটার সাথে একটার পাওয়ারের সাথে আরেকটা পাওয়ার যোগ করব, কারণ গুণ হিসাব আছে এখানে, তাহলে p প্লাস q চলে গেল। এখন দেখো আমরা সহজে কি, দেখো এখানে নিচে হচ্ছে -2 আর +2 কাটতে পারি, আর এখানে কোথাও কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে দেখো উপরে আসছে হচ্ছে কত? 2p আর হচ্ছে p, তাহলে কত হয়? 3p প্লাস 1, তাহলে 2 বেস হচ্ছে 2 আর হচ্ছে 3p প্লাস 1 পাওয়ার। এখানে 3তে আসো কি হয়? 3তে এখানে একটা সাথে একটা গুণ হিসেবে আছে 2p আর এখানে p, তাহলে 3p প্লাস q, 3p প্লাস q হবে। এখানে 5টাও দেখো, 5 হচ্ছে p প্লাস q। এর নিচে দেখো এখানে কত আছে? 2, এ দেখো 2p আর এই p, তাহলে 3p প্লাস 2 হয়, 3p প্লাস 2 হয় গুণ। এরপর দেখো 3 আছে, এখানে আছে 2p আর এখানে হচ্ছে p, তাহলে 2p আর p যোগ করলে কত হয়? 3p আর এখানে হচ্ছে q, 3p প্লাস q, তাহলে কত হবে? 3 এর উপরে পাওয়ার থাকবে 3p প্লাস q। এরপরে দেখো এখানে হচ্ছে 5, তাহলে 5 আছে কোথায়? এখানে আছে। 5 এর উপরে পাওয়ার কত আছে? p প্লাস q, 5 এর উপরে পাওয়ার আছে p প্লাস q। এখন আমরা চাইলে এক লাইনে নিয়েও কাটতে পারি, আমরা এখানে নিয়েও কাটতে পারি। এখন দেখো এখানে আমরা লিখবো হচ্ছে একটার সাথে একটা কি হিসেবে আছে? ভাগ হিসেবে আছে, তাহলে এখানে 2 বেস হচ্ছে 2, এখানেও বেস 2, তাহলে আমরা একটা বেস নিব। তাহলে একটা বেস নিলে কত হবে? 2 আর কত আছে? 3p প্লাস 1, 3p প্লাস 1 আর হচ্ছে মাইনাস 3p, মাইনাস কত হচ্ছে? 3p। আর এই যে এখানে যে প্লাস 2 আছে, এই প্লাস 2টা এই মাইনাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তখন এটা মাইনাস থাকবে। ঠিক আছে, এবার আসো 3 কাজটা করি। এই যে 3 হচ্ছে 3p প্লাস q আর নিচেও 3p প্লাস q, তাহলে আমরা 3p প্লাস q, এ হচ্ছে উপরেরটা, তাহলে এখন মাইনাস 3p প্লাস q হওয়ার কথা, এই মাইনাসের কারণে এই প্লাসটা এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস q। এরপর আসো দেখো 5, এই যে এখানে 5 আছে নি, এই 5টা নেব, তাহলে আমরা লিখবো এখানে লিখি, তাহলে 5p প্লাস q, p প্লাস q। এবারে দেখো নিচেরটা লিখবো, তাহলে মাইনাস p প্লাস q হওয়ার কথা, এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে নিলাম। এরপর দেখো এখানে আমরা কাটাকাটি দেখবো, এই মাইনাস p প্লাস p কাটা, মাইনাস q প্লাস q কাটা। এরপর দেখো মাইনাস q প্লাস q কাটা, 3p আর 3p কাটা। এখানে দেখো মাইনাস 3p আর প্লাস 3p কাটা। এরপর আছে কি? দেখো 2 আছে, 2 উপরে দেখো 2 এর থেকে 1 গেলে আর থাকে কত? 1, যেহেতু বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে ইনভার্স 1 থাকবে। কত থাকবে? ইনভার্স 1। ঠিক আছে, ইনটু এখানে একটা এই পয়েন্ট আছে মানে একটা ইনটু আছে। দেখো এখানে 3 এর উপরে পাওয়ার আছে 0, ইনটু এখানে 5 এর উপরে পাওয়ার আছে কত? 0। এখন দেখো এই 2টাকে ইনভার্স ভাঙতে হলে আমরা লিখতে পারি হাফ, ইনটু 3 এর উপরে পাওয়ার 0 হলে মান হয় 1, ইনটু 5 এর উপরে পাওয়ার 0 হলে মান হয় 1। এখন দেখো উপরে 1 1 1 যোগ করো, তাহলে কত হবে? 1। নিচে আছে কত? 2, তাহলে এটার আনসার কত আছে? রাইট হ্যান্ড সাইডে এখানে হাফ লেখা আছে না, তাহলে সুতরাং লিখতে পারো তোমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এটা হচ্ছে আমাদের
4.1-এর যে সূচকের ম্যাথ আছে 4.1-এর 10 নম্বর ম্যাথ, এর আগে আমি 8টা ম্যাথ 9 নম্বর পর্যন্ত ম্যাথ সলভ করেছি। এইভাবে সবগুলো ম্যাথ খুব সহজভাবে সলভ করা হবে। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ সবগুলো ম্যাথে এখানে খুব সহজভাবে সলভ করা হবে। তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, আশা করছি খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবে, গণিতে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।